নমস্কার বন্ধুরা, সুচিস্মিতার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা জানেন আমি আমার চ্যানেলে পড়ছি কাশিরাম দাসের মহাভারত কথা। আপনারা আমাকে ভীষণভাবে সহযোগিতা করছেন, এর জন্য আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা, আপনাদের ধন্যবাদ। আপনাদের বলি, আপনাদের যদি ভালো লাগে এই মহাভারত কথা তাহলে একটু শেয়ার করবেন, একটু সবাইকে বলবেন শোনার জন্য, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে সাবস্ক্রাইব করা থাকলে আবার পরে যে পর্বটা আসছে সেটা আপনারা শুনতে পারবেন। এটা অনুরোধ রইল। শুরু করছি আজকের পর্ব। আজকে আমি জরৎকারুর পত্নী ত্যাগ এবং আস্তিকের জন্ম, এই পর্ব আমি পড়ব। আজকে শুরু করছি। শৌনকাদি মুনি বলে, শুনো সুত সুত, কহিলে সকল কথা শুনিতে অদ্ভুত। জরৎকারু মুনিরে বাসুকি ভগিনী দিল, কহ শুনি আস্তিকের জন্ম কিসে হইল। সৌতি বলে, জরৎকারু বিবাহ করিয়া পূর্ববৎ বনে ভ্রমে একাকী হইয়া। জরৎকারী ভগিনী বাসুকি কহিল, কহ ভগ্নী, মুনিসহ কি কথা হইল। রক্ষণ ভরণ মুনি করে কি তোমার, সত্য করি বলো, তুমি অগ্রেতে আমার। জরৎকারী বলে, আমি মুনি নাহি দেখি, কোথা যায় কোথা থাকে বঞ্চি যে একাকী। এত শুনি বাসুকীর বিষণ্ণ বদন, আর দিনে মুনির পাইল দর্শন। বাসুকী বলেন, মুনি করো অবধান, তোমাকে আপন ভগিনী করিলাম দান। যত্নেতে রাখিয়াছিলাম তোমার কারণ, বিবাহ করিয়া তারে করিবে পালন। মুনি বলে, মোর চিত্ত বিবাহ না ছিল, পিতৃগণ দুঃখে বিভা করিতে হইল। গৃহবাস করিতে নালয় মোর মন, শরীরে নাশয় মোর কাহার বচন। তোমার ভগিনী সত্য করুক গোচর, কখনোই কোনো বাক্য না বলিবে মোরে। যদি বলে ত্যাজিব আমার সত্যবাণী। বাসুকী বলিল, সত্য যাহা বল মুনি, মম ভগিনী কহিবে অপ্রিয় যেদিনে, নিশ্চয়ই করিও ত্যাগ তাহারে সেদিনে। তবে তো বাসুকী গৃহ করিয়া নির্মাণ, রত্নময় গৃহে দিল মুনিরে স্থান। বহু সেবা করে কন্যা জানি মুনি মন, করজরে সম্মুখেতে থাকে অনুক্ষণ। যখন যে আজ্ঞা করে জরৎকারু মুনি, আজ্ঞা মাত্র সেই কর্ম করে নাগিনী। হেনমতে বহু সেবা করে প্রতিদিনে, দৈবে একদিন দিবা অবসানে। কন্যার উরুতে মুনি নিজ শির দিয়া, নিদ্রা যান মুনিরাজ অচেতন হইয়া। নিদ্রাগত মুনি আইল সন্ধ্যার সময়, দেখিয়া নাগিনী মনে ভাবিলেক ভয়। অস্ত গেল দিনকর সন্ধ্যা যায় বইয়া, না বলিলে ক্রোধ মোরে করিবে জাগিয়া। নিদ্রাভঙ্গ হইলে পাছে ক্রোধ করে মুনি, হইল পরম চিন্তা এত সব গণি। যাহা করে করিবেক পরে মুনিরাজ, সন্ধ্যা ধর্ম না হইলে হইবে অকাজ। অবহেলে যেই দ্বিজ সন্ধ্যা নাহি করে, পঞ্চ মহাপাপ জন্মে তাহার শরীরে। এত ভাবি জরৎকারী বলিল ডাকিয়া, উঠো সন্ধ্যা করো প্রভু, সন্ধ্যা যায় বইয়া। নিদ্রাভঙ্গ হইল মুনি, উঠিল মহাকোপে। লোহিত লোচন মুখ, অধরষ্ঠ কাঁপে। অসামান্য করিলে মোরে করি অহংকার, এই দোষে তোর মুখ না দেখিব আর। জরৎকারী বলে, প্রভু মোর নাহি দোষ, না বুঝিয়া কেন মোরে করো অভিরোষ। সন্ধ্যা বহিয়া যায় প্রভু, সূর্য যায় অস্ত, সন্ধ্যা হেনে যত পাপ জানো হে সমস্ত।
সে কারণে নিদ্রাভঙ্গ করিন তোমার, তবে ত্যাগ করো মোরে করিয়া বিচার। মুনি বলে, নাগিনী বলিস না বুঝিয়া, আমি সন্ধ্যা না করিলে যাবে কি বহিয়া? ওরে ওরে সন্ধ্যা, তোর কেমন বিচার? মোরে না বলিয়া যাও, বড় অহংকার। সন্ধ্যা বলে, মুনিরাজ না করহ ক্রোধ, এই যে আছি আমি তব উপরোধ। মুনি বলে, নাগিনী শুনিনি নিজ কানে, অবজ্ঞা করিলি মোরে কি সামান্য জ্ঞানে? নিশ্চয় ত্যাজিয়া তোরে যাই আমি বন, বনরূপী না দেখিব তোমারই বদন। মুনির নির্ঘাত বাক্য শুনিয়া সুন্দরী কান্দিতে কান্দিতে কহে চরণেতে ধরি, না যাইয়া করিলাম প্রভু অপরাধ, এবার ক্ষমহ মোরে করহ প্রসাদ। ভাই সব শুনি মোর করিবে বিনাশ, তোমার দিলেন ভাই বড় করি আশ। মাতৃ শাপে ভাতৃ মনে বড় ছিল ভয়, তোমারে আমারে দিয়ায় খণ্ডিবে সংশয়। আমার উদরে যেই হইবে নন্দন, তাহা হইতে রক্ষা পাবে মোর ভাতৃগণ। নিশ্চয় ছাড়িয়া যদি তুমি যাবে মোরে, শরীর ত্যাজিব আমি তোমায় গোচরে। এত শুনি সদয় হইল মুনিবর, অস্তি অস্তি বলি মুনি দিল তারে বর। তোমার তনয় হবে সর্বসুলক্ষণ, তোমার আমার কুল করিবে রক্ষণ। চিন্তা ছাড়ি যাও প্রিয়ে নিজ ভাতৃগৃহে, ভাতৃগণে প্রবোধিবে যেন দুঃখী নাহি কহে। ত্যাজিলাম তোমারে যে জানিহ নিশ্চয়, এত বলি আশ্বাসিয়া নিজ বনিতায়। নিজ গৃহ পুন মুনি যান তপস্যায়। এই পর্যন্ত হলো জরৎকারুর পত্নী ত্যাগ পর্ব। এরপরে যাচ্ছি আস্তিকের জন্মকথায়। ত্যাজিয়া কন্যার পাশ মুনি গেল বনবাস, নাগিনী রাখিয়া একাকিনী অশ্রুজল পূর্ণ মুখে, করাঘাত হানে বুকে ভাতৃ স্থানে চলিল নাগিনী। ক্রন্দন করয়ে শশা মুখে নাহি আসে ভাষা, দেখিয়া বাসুকি চমকিত। আশ্বাসিয়া নাগরাজ শশাকে জিজ্ঞাসে কাজ, কান্দ কেন হইয়া দুঃখিত? ভ্রাতার বচন শুনি কহে গদ গদ বাণী, আপনার যত বিবরণ। অবধান করো ভাই কিছু মোর দোষ নাই, মুনিরাজ ছাড়ি গেল বন। নির্ঘাত সদৃশ বাণী ভগিনীর বাক্য শুনি, নাগ হইল বিষণ্ণ বদন। পূর্বেতে মায়ের শাপে সর্বদা শরীর কাঁপে, অতি শীঘ্র জিজ্ঞাসে কারণ। বলহ ভগিনী মোরে জিজ্ঞাসিতে লজ্জা করে, আপনি জানহ সব কথা। মাতৃ শাপে ভাতৃগণে বড় ভয় ছিল মনে, উপায় করিয়া দিল ধাতা। হবে ভগ্নী গর্ভে তব সেই পুত্রের উদ্ভব, নাগকুল করিবে সে ত্রাণ। তথির কারণ তোরে চিরদিন রাখি ঘরে, জরৎকারে করিলাম দান। না হইতে বংশধর চলিলেন মুনিবর, মাতৃশাপে সদা চিন্তে মন। জরৎকারী কহে শুনি, যে যুক্তি বলিয়া মুনি কাননেতে করিল গমন। তোমার যতেক ভাতৃ আমার যতেক পিতৃ, দুই কুল করিবে উদ্ধার। এতেক বলিয়া মোরে মুনি গেল দেশান্তরে, নিবারিয়া ক্রন্দন আমার। ত্যাজ ভাই মনস্তাপ চিন্তা নাই মাতৃশাপ, কভু নহে মিথ্যা কহে মুনি। জরৎকারু ইহা বলে কাননে গেলেন চলে, আনন্দে নাচয়ে সব ফণি। উল্লাসিত নাগরাজ
ভগিনীকে করে পূজা, নানা রত্নে ভূষিতা, দিব্য বস্ত্র অলঙ্কার, বহু ভক্ষ উপহার সেবায় করিল নিয়োজিতা। তবে ভুজঙ্গম পতি বলে জরৎকারু প্রতি, কহ তুমি ইহার কারণ। কহ সত্য জরৎকারী, কি দোষ তোমার হেরি, মুনিরাজ ছাড়ি গেল বন। আমি তারে ভালো জানি, বড় উগ্র সেই মুনি, বিনা দোষে ত্যাজিয়াছে তোমা। তথাপি কি দেখি দোষ, করিলে এত রোষ, একা গৃহে ছাড়ি গেল রামা। জরৎকারী বলে ভাই, শুনো তবে বলি তাই, আজিকার দিন অবসানে, শির দিয়া মোর উড়ে, নিদ্রা গেল মুনিবরে, অস্ত্র গেল তপন গগনে। সন্ধ্যা ভঙ্গ হয় মুনি, মনে আমি ভয়ে গনি, জাগরণে পাছে ক্রোধ করে। সন্ধ্যাহীন যেই দ্বিজ, সর্প যেন হীন বীজ, এ কারণে জাগাইলাম তাঁরে। জাগি রক্ত মুখ কোপে, দেখিয়া হৃদয় কাঁপে, বলে মোরে অবজ্ঞা করিলি। আমি সন্ধ্যা না করিতে সন্ধ্যা যাবে কোন মতে, সন্ধ্যারে ডাকিয়া ইহা বলি। সন্ধ্যা মনে ভয় পাই, বলে আমি নাহি যাই, আছি যে তোমার উপরোধে। সন্ধ্যার বচন শুনি, ত্যাগ করি গেল মুনি, এইমাত্র মম অপরাধে। মুনির বচন শুনি বিস্ময় মানিল ফণি, ভগিনীকে তোষে মৃদু ভাষে। ভালো হইল গেল দ্বিজ, দুঃখ নাহি ভাবো নিজ, থাকো গৃহে পরম সন্তোষে। সহস্রেক সহোদর আর যত অনুচর, সহস্রেক বধূর সহিত, সেবিবে তোমার পায়, সর্বদা ঈশ্বরী প্রায়। তোমার গৃহে থাকো অচিন্তিত। এত বলি ফণিবর, ডাকি সব সহোদর, নিয়োজিল তাহার সেবনে। হেনমতে জরৎকারী, সর্বদুঃখ পরিহারী, রহিলেন ভ্রাতার সদনে। সুখে বসে শশীমুখী, নাগরাজ হইল সুখী, প্রসবিল সময় সংযোগে। পরম সুন্দর কায়, শিশু পূর্ণ শশী প্রায়, দেখি আনন্দিত সব নাগে। রূপে গুণে অনুপম, আস্তিক থুইল নাম, গর্ভকালে কহি গেল পিতা। শৈশব হইতে সুত, সকল গুণেতে যুত, বেদ বিদ্যা ব্রতে পরাগতা। আস্তিকের জন্মকথা, অপূর্ব ভারত গাথা, শুনিলে অধর্ম হয় নাশ। কমলাকান্তের সুত, হেতু সুজনের প্রীত, বিরচিল কাশিরাম দাস। শুনলেন বন্ধু, আজ এই পর্যন্ত জরৎকারুর পত্নী ত্যাগ এবং আস্তিকের জন্ম। পরের দিন আবার পরবর্তী পর্ব। ভালো থাকবেন সবাই।